দাদু আবুল হাসান কারখানি যাবে কইলা কোরআন শরীফে পড়িছ না নেই বলে পড়িছি পাইছ না নেই তারা হুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির বলে আপনার ভাই সাইরা আপনারে দেখতরা না দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার লাগান মানুষ দেখতা এখন রাসূলুল্লাহর পরিচয় দেওয়া দরকার নিলা না ও আল্লাহ পরিচয় দিরা هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين রাসূলুল্লাহ আমরা লাগান কোন বেঈমানের দলে রাসূলুল্লাহর কোন জিনিসের লগে আর দুনিয়ার কোন জিনিসের তুলনা দিবার আছে রাসূলুল্লাহর চুল মোবারক হযরত মুআবিয়া ওয়াফাতের সময় ওসিয়ত করে দেন যে ভাই এখন আমার কাছে রাসূলুল্লাহর দুইটা জিনিস আছে সামান্য চুল মোবারক আছে আর নখ মোবারক এরও আমার খাবনোর ভিতরে ঢুকাইয়া আমারে আল্লাহর হাওয়ালা করে দিও ওনার উসিলা আল্লাহ আমারে মাফ করে দিলাইবা জঙ্গে এর মুখো হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার টুপি উড়িয়া পড়ে গেল চিৎকার দিয়ে কইলা রে ভাই এখন কারোর মায়া থাকে যদি আমার টুপিটা তুলি দেও না টুপির পিছনে গিয়ে আমি জানলে নাই কেউ না কেউ তুলি দিলা যুদ্ধ বাদে জিগাইলা যে আপনি ওদের এই যুদ্ধ আজকের বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া শিরিক নাউযু বিল্লাহি মিন যালিকা আরেক গুলো বলাইতে ইয়া ওলি আল্লাহ বলাই দিয়েছে নারা ওলাইয়ত হো যার উপর ও যুদ্ধ মুসলমান হলোর শেয়ার আছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধ যাইতে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আমার সাহাবীও হল এখন সেনাপতি বানাই দিয়ার যায়েদ ইবনুল হারেসারে যদি এই শহীদ হয়ে যায় যে তোমরা জান্নাত দিলাইও যা করিবনে আমি চালি পড়িছি যদি এই না শহীদ হয়ে যান যে আব্দুল্লাহ ইবনে রওয়াহারে তোমরা সেনাপতি বানাইয়া জান্নাত আনাতো যদি এই না শহীদ হয়ে যান যে তোমরা মাঝে একজন বাঁচিয়া এনা তো জান্নাত দিলাই রাসূলুল্লাহ যখন জবান করে বার করছো নিব আল্লাহর কাছে কবুল হয়ে গেছে না হলেও বুঝিলাই তিনজন শহীদ হয়ে যাইবা এটা যুদ্ধর ভিড় যে সময় যুদ্ধ আরম্ভ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সারা সাহাবীদের ডাকাইয়া সামনে লইয়া ফরমান যে ও সাহাবী হল তোমার যে বাইন গেছিল সামন লড়াই এখন তারা দুশ্মনের লগে মোকাবিলা যুদ্ধ আরম্ভ হয়েছে কোনো থাকি ফরমাইলা হলো হ্যাঁ আজার মোল্লা গোষ্ঠীর মধ্যে একদলের এক সুন্নত নবীর ইলমে গায়ব নাই নাউযুবিল্লাহ নবীর ইলমে গায়ব নাই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমরা গায়বের উপরে ঈমান আনতাম গায়বের খবর দিতে তখন বাবাই নি না নবীয়ে দিতে না আল্লাহ ডাকিয়া দিবা খবর হ্যাঁ কোন বইয়া মদিনা শরীফ থাকি খবর দিলা যে তোমার তাম যে বইয়ান গেছিল সামর দেশ এগুলোর অহনকুট টাইমে দুশ্মনের লোকে মোকাবিলা যুদ্ধ আরম্ভ হয়েছে কত সময় বাদে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও সাহাবী হল যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেল এটা গাইবার খবর নিলা আসকুট দেখা শামর দেশ যায়েদ ইবনুল হারেসা শহীদ হইলা রাসূলুল্লাহ মসজিদে নববী থাকি পড়িতরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবী হল যায়েদ ইবনুল হারেসা শহীদ হয়ে গেল ইসলামের জান্ডা জমিনে ঘুরে গেল দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু না আইনো বইও না এটা রহমতের মজলিস না লানাতের মজলিস বুঝলেন রাসূলুল্লাহ ফরমান যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইহি তোমরা মজলিসের খুবই পয়দা করি আমার লাগি দুরূদ শরীফ পড়িয়া যে মজলিসের দুরূদ নাই গো রহমতের মজলিস হইল নি কত সময় বাদে রাসূলুল্লাহ ফরমাইলা ফাআখাযা লিওয়াহুম জাফর ইবনে আবী তালিব
এখন আবার ইসলামর জামরা আচল লইছেন জাফর ইবনে আবি তালিবের বেটা হযরত জাফর। যুদ্ধ চলে, আরো কত সময় ভরে চক্কের পানি ভাসাই দিলার পড়িলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সাহাবী হল জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেল। চোখের পানি ভাসাইলা কেন? রাসূলুল্লাহর লগে যান যে কোনো সময় ইহসান করছেন রাসূলুল্লাহ জীবনে ভুলছেন না। এর লাগি বদরের খয়দিয়রে যেবলা কুরাইশ বংশের মানে হইলে আমরা গরিব মানুষ, দয়া করি আমরা আনা ফেদিয়ায় শাড়ি দেখবা। রাসূলুল্লাহ ফরমাইলা আজ যদি নাম ইয়াদ করিয়ার যে ফলানা তাক্তার আইয়া হইতাতে আমি শাড়ি দিলাম। এর কারণ কিটা তাইফ তনে রাসূলুল্লাহ তশরিফ আনতে যারে ভাইছুন ফরমাইছুন যে আমারে তুমি আশ্রয় আমন দিতে পারবা, প্রত্যেকে অস্বীকার করছেন। আর এনে যেবলা হইলা এন হইলা আমি আপনারে আমন দিলাম, আপনারা নিয়ে কাবা শরীফ আমি তওয়াফ করাইমু, আমার চাইরো বেটারে চাইর কোনো খেলা করমু, আমিও খেলা থাকবো, আমরা 5 জনের করলাম আড়াই ধরি আনলে আপনারা কেউ সইতে সইব। এই কথাটা রাসূলুল্লাহর ইয়াদ রয়েছে। হ্যাঁ, নামখান ইয়াদ বলেন না। এই জাফর ইবনে আবি তালিব রে শহীদ হওয়ার লোকে রাসূলুল্লাহ চোখের পানি ভাসিল, তার মায়ের রাসূলুল্লাহ লালন পালন করছে। এর লাগি এর নাম আছিল ফাতেমা। যেবলা ফাতেমা হযরত আবু তালিবর বিবি ফাতেমার ওফাত হইল, মুসলমান হয়ে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর লামিয়া মারি একবার আরাম করলা, কবর তৈয়া নিজের হাত মোবারক দিয়ে খবর লামাইলা। এহসান রাসূলুল্লাহ ভাউরিটানা ফরমাইলা যে জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেলা। এখন ইসলামের জান্ডা মারিত পড়ি গেল। এর বাদে হতইল বাদে হইলা আগাজা লিওয়াহুম আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা এখন লইছেন জান্ডা হাত, যুদ্ধ চলে। হজর বাদে আবার ইন্না লিল্লাহ পড়িলা যে আজাব আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেছেন, জান্ডা জমিনে পড়ে গেছে। ও মুতিব ইবনে আদি ও রাসূলুল্লাহ বুঝলেন মুতিব ইবনে আদি জিন্দা থাকলে আইরে হইলে আমি আনা ফেদিয়া ছাড়ি দিলাম। ও ইহসান রাসূলুল্লাহর ইয়াদ। আরো কথা সময় পরে রাসূলুল্লাহ ফরমাইলা যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেল। কিছুদের বাদে রাসূলুল্লাহর চেহারা মোবারক একটু দেখা গেল খুশি। ফরমাইলা ফাআখাযা লিওয়াহুম সাইফুম মিন সুয়ুফিল্লাহ। যেমন আল্লাহর তলোয়ারের মধ্যে এক তলোয়ারের জান্ডা হাত লইছেন। হযরত খালিদ বিনে ওয়ালিদে ও দিন সাইফুল্লাহ উপাধি পাইলা। খানোর ঘটনা ইনো আবার রাসূলুল্লাহ উঠিয়া গিয়া যা হযরত জাফরের গরু এই সামর দেশ শহীদ হয়েছেন। রাসূলুল্লাহ উঠিয়া গিয়া জাফর গরু গিয়া তার বিবিরে বুঝান যে ও জাফরের বিবি তুমি সবর বড় উজরত হইবা। তাই জিগান ইয়া রাসূলুল্লাহ জাফর জাহাজও গেছিলা শহীদ হয়ে গেছেন, জবাব দেন না। এতিম বাচ্চার মাথাত হাত মোবারক রাখিয়া বেতা বইয়া খান্ত। এরপরে সাহেবানি হলোর কাছে গিয়া ফোন যায় তোমাদের খানা তৈয়ার করো, জাফরের করো খানা দেওয়া হইব, আমরা মরাবাড়ির বাদ দেন তাহামুদ তাজিয়া ও রাসূলুল্লাহ মরাবাড়ির বাদ দেওয়া লাগে। রাসূলুল্লাহ লোকে এখন দেখি লাইছেন আমার মোল্লা গোষ্ঠী কে নবীর ইলমে গাইব নাই। এটা যদি ধারণা করে যে তুমি কুফরি যেটাই কাফির হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ কোন থেকে সামর খবর দিলেন। ও যুদ্ধ 2,20,000 খ্রিস্টান সৈন্য আসলা আর 60,000 সৈন্য আসলাম মুসলমান। একদিনে 60,000 খ্রিস্টান কাতল হয়েছে। 60,000 খ্রিস্টান ও মাঠও কাতল হয়েছেন, 4,000 মুসলমান শহীদ হয়েছেন। ই ময়দানের অবস্থা আন্দায় রয়েছে বালি দুলাবালি। এখন নিজের মানুষ নিজে চিনই না। ও মুসলমানে এক শব্দ সাব্যস্ত হল্লা যে ও শব্দ মুখও রাখিও তেমন নিজের মানুষ নিজে চিনব বলে কিটা বলে খালি কইও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কইয়া
আজকে হইলে শিরিক হয়ে যায়। মোল্লার কথা মানতে হয়নি না, আল্লাহর হবিবর সাহাবি হলোর কথা মানতে হয়। খ্রিস্টান হলে একটা বানাইলা আমু তামু তামু। তারিখে ইবনে জারির লন্ডন তারা কিনছেন আমাটাইন দিলা, আমি সাইয়া সাইয়া বার করে হইলাম রে দেখো কিতাব বদলাই দিয়েছে, মুসলমানের সাহায্য দিলাইছে আমু তামু তার ইয়া রসুল্লাহ দেখছে না কোনো হাবিয়ে দেখছে ইনকাম রসুল্লাহর বাপ ছুটাইবার লাগিয়া বড় চেষ্টা চলের ভিন্ন ভিন্ন জমাত কাফির রাষ্ট্র হলে ছাড়িছে তোমরা মানুষরে আল্লাহর মুখা ফিরাইয়া তৌহিদি জনতা বানাবার নবীতনে মানরে হরাই দেও নাউজুবিল্লাহ। ও যুদ্ধ হযরত খালিদ বিন ওয়ালিদের মাথার টুপি ভরি গেল, চিৎকার দিয়ে হইলা রে আমার লগে আরো মায়া থাকতে আমার টুপি উঠাই দেও না, টুপির ফিসও নাকি আমি জান দিলে কেউ না কেউ তুলি দিলা। যুদ্ধ শেষ হয়ে আল্লাহ জিগাইলা যে সাহাবি টুপি লাগান, টুপি আর মিলল হয় না, আপনি টুপি লাগে জান দিবার চাই না। ভাই হলতে এই টুপির হকিকত তোমরা জানো না। যেবলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিনা বাজার সর মোবারক মুন্ডাইলা, তার চুল মোবারক লইয়া খাড়াখাড়ি লাগলো খেয়ে নিচা। আমার বাটো সাইড গেছা তিন গেছা চুল মোবারক ফটছিল, ও তিনও গেছি চুল মোবারক আমি টুপির ভিতরে দিয়া টুপি বানাইছি। এই টুপি মাথার দিয়া যে কোনো ব্যক্তির বাদশার সামনে গেলে তার হুশ থাকে না। এই টুপি আমার মাথার থাকলে যে কোনো হাতিয়ার দিয়ে আমার উপরে আক্রমণ করলে আমার শরীর আচর করে না। হ্যাঁ, রসুল্লাহর চুল মোবারকের লোকে তুলনা হইল নি অন্য কোনো জিনিস। হ্যাঁ, রসুল্লাহর থুক মোবারক হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীরের আক্রমণে চোখ উগলিয়া ভরি গেছে, আতল লইয়া রসুল্লাহর সামনে গিয়া আরো জোর ইয়া রসুল্লাহ আমার চোখটা উগড়ি উড়ি গেছে। রসুল্লাহ হাত মোবারক লইয়া ঠিহমারি জায়গাত বহাই দিলা, সামান্য থুক মোবারক লাগাই দিলা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ফরমান যে আমি আল্লাহর কসম করে হইয়ার আমার জীবনের আসল চোখের উপরে বহুত সময় বেমার আইছে, হ্যাঁ, কিন্তু দেখুন রসুল্লাহ লাগাই দিছিলে কোনো বেমার আইছে না। আসল চোখ দিয়ে আমি যে পরিমাণ দেখছি রসুল্লাহ লাগাই দেবা চোখ দিয়ে আমি বহু বেশি দেখতাম পারছি। হ্যাঁ, থুক মাবার হ্যাঁ না। খন্দকের যুদ্ধ সময় রসুল্লাহ তাই তো মাটি গুড়িছিরা কেউ জানো নেই, 1300 মানুষরে রসুল্লাহ 10 হাত করে বাঁধিয়া দিলা, তখন তুমদের খাই খুঁজো রসুল্লাহ 10 হাত রাখলা। ওই যে মুনাফিক হল তার বেশ দোষ আসিল না, রসুল্লাহর ইলমে গাইব নাই। মুনাফিক হলে ধারণা আসিল আড়ালের খবর তাই হইবা কিলা, তান খাটিয়ার তলে কুত্তার বাচ্চা মরি রইল তাই হইতে পারলাম না, তাই নিবার আসমানের খবর হইবা কিলা নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকার হার উঠোর তলে লুকাই রইল তাই হইতে পারলাম না, তাই নিবার গাইবার খবর কিলা দিবা নাউজুবিল্লাহ। তবুকর যুদ্ধ যাইতে তান উঠার হয়ে গেল তাই হইতে পারলাম না, তাই নিবার গাইবার খবর কিলা জানো নাউজুবিল্লাহ। ও মুনাফিক হল, মুনাফিক কাফির তনে বালা না বাদ বা দ্বিগুণ আর দ্বিগুণে তলর তালার দিবা আল্লাহ দুজক অত নমাজার কপাল খাদা খালি শ্রদ্ধা করতে করতে পারে না যাইতে তসবি হাত লইয়া যায়, বইলে শরীরের ইলকায় মাটি খাবে অত জিকির করে। এগুলো কাবিরের লোকে দুজক নাই, কাবিরের ভার তোলে দুজক। ইয়া আল্লাহ, ও খন্দকের যুদ্ধের সময় হ্যাঁ 1300 মানুষে 10 হাত করে 20 হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকর যন্ত্রণায় পেট মোবারক পাথর বান্ধিলে। হযরত জাবেরে দেখিয়া দিল বড় দুঃখ লাগলো, দৌড়াইয়া গেলা গরো গিয়া দাম বিবিরে হইলা যে খাইবার কিছু কোনটা আছে বলে এসা আটা আর গরু একটা বকরির ছোট বাচ্চা আছে। ও বলে তুমি আটা গুন্ধ আর বকরির বাচ্চা আমি জব করে দিয়ে যাই। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকা মারিয়া আমি আনিলেই লোকে 1 জন আনছে হিনো গিয়া খোলে খোলে হইলা ইয়া রসুল্লাহ আমি সামান্য খানা জোগাড় করিয়া আইছি রসুল্লাহ লইয়া যাইতাম। 1 জন লোকে লই দিল, কি কি পরিমাণ জোগাড় করছো বলে 1 সা আটা 1 সা তো 250 না কত আমরা ওজনে
আর একটা ছোট ভরির বাচ্চা জমা করে দিয়েছে। রসুল্লাহ ফরমাইলা বহুত খানা তৈয়ার করছো তুমি, যাও তুমি গিয়া তোমার বিবিরে কইও গুন্দা আটা রইতো রুটি বানাইতা না, আর সালনর হান্ডি আগুনের উপরে রইতো লামাইতা না আমি না হওয়া পর্যন্ত। আর রসুল্লাহ ডাক দিয়া ফরমাইলা তো আমার সাহাবিও হল সারা দাবত যায় ফরর করো 1300 মানুষ। যা করে শুনিয়া আমি কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জনের বা 3 জনের বুঝইতেও পারে সারা লইয়া তশরিফ নিলা নিয়া সালনর হান্ডিত 1 কাতরা থুক মোবারক দিলা, আর গুন্দা আটাতে 1 কাতরা খুন থুক মোবারক দিলা। দিয়া ফরমাইলা দে হওয়া জাবের তুমি রুটি বানাও আর 10 জন করে বইয়া খাওয়াইতে যাও। জাবেরে কই নাই 1300 মানুষরে খাওয়ানির বাদে আমি আল্লাহর কসম করি কইয়ার আমি আন্দাজ করতাম পারলাম না যে খাওয়ানি শুরু করতে গুন্দা আটার পরিমাণ বেশ আছিল না ভরে বেশ রইল। খাওয়ানি আরম্ভ করতে হান্ডির সাধন বেশ আসিল না খাওয়ানির বাদে বেশ রইল আমি অনুমান করতাম পারছি না। হ্যাঁ থুক মোবারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মুখো রাসূলুল্লাহ 1 ফুটা থুক মোবারক ডালায় ইলমর দরিয়া বাসি গেল গিয়া। তোমার এখন রাসূলুল্লাহ যদি তুমি দেখো না কারোর মুখো থুক। হ্যাঁ এই খন্দকের যুদ্ধ মুনাফিক হলোর পরিচয় হয়ে গেল। খায় হযরত সলমান ফার্সির বাটো 71 বার হয়ে গেল এগো হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না। রাসূলুল্লাহর কাছে আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার 10 হাতর ভিতরে এমন 71 বার হইছে কোনো হাতিয়ার দিয়ে ভাঙ্গা যায় না। রাসূলুল্লাহ ফরমাইলা দেখি আমার হাতিয়ার দেও। তশরিফ নিলা নিয়ে হাতিয়ারও মাল্লাতে আগুন উঠে গেল। আগুন উঠার বাদে রাসূলুল্লাহ ফরমাইলা আল্লাহু আকবার, ও আমার সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি এমন ফতে করি দিলে। এটা আরেকবার হাতিয়ার দিয়ে মাল্লা আগুন উঠিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আল্লাহু আকবার, ও সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি পারস্য ফতে করি দিলে। আমি ওম থাকি পারস্যর বিল্ডিং হল দেখিয়া পারস্যর খাজানার মাল আমার মদিনা শরীফ আইয়া খরচ হইব। আরেকবার ময়দা আগুন উঠিল, আবার ফরমাইলা আল্লাহু আকবার, ও আমার সাহাবী হল খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি রুম হতে করি দিলে। মুনাফিক দিল। হ্যাঁ বিশ্বাস তো করবেন না, জানি তা বুঝবা কিলা এখানে অন্যরে হইলা বা জানি তা তো জানবার কারণ নাই। এটা তো আমরা মন গরম রাখবার লাগে হইতেরা কথা শুনতাই নি না, যার যারই গরো যাইতাই ইনফে মোলা আব্দুর এমনি যাইও না শুনলে না ভাই আমি বড় খুশ হয়েছি। হ্যাঁ মজলিসের মানুষের খেদমত করবা আমি কথা হইবার ক্ষমতা নাই, কিন্তু খালি এই কথাটা আমি রাসূলুল্লাহর পরিচয় না পাইয়া মানুষ মুনাফিক হল মুনাফিক হইলা, রাসূলুল্লাহর গুণ তারা মনে বসিল না। রাসূলুল্লাহরে নিজের তারা যখন মানুষ দেখিয়া মক্কা শরীফের মানুষ কাফির হইলা, এখন যেভাবে বুঝানি আরম্ভ হয়েছে রাসূল আমরা লেখান মানুষ 200 গুণে আমরা লেখান মাটির মানুষ নাউযুবিল্লাহ মানুষ গুণ মুসলমান রইবা ইমান রইত না। ওদিন আমারে হ্যাঁ ক্লাসও কাইজলের ছাত্র জিজ্ঞাসা সাহেব ইমানে আর ইসলামে বেশ কম কি পার্থক্য। আমি কইলাম আম খাস মতলব কর নিষ্পত, ইমান আনা ইসলামে হয় না, ইসলাম আনা ইমানে হয়, মুসলমান আনা ইমানে হওয়া যায়। বলে খিলা বলে আল্লাহ হইতরা ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এগুলো হইল আল্লাহর উপরে আর আখিরাতের দিনের উপরে ঈমান আনছি, নবীর উপরে ঈমান আনতাম তাই তো আল্লাহর প্রিয় নাউযুবিল্লাহ। কোরআন শরীফ এখান তো আল্লাহর সিটি। আজরা বলে ওয়াজ হয় কোরআন শরীফ গান তিলাওয়াত করবার জিনিস নাই, এখানে সংবিধান ভরিয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতে আমার মধ্যে খুঁজো যে আল্লাহ এখন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া উনাইবার লাগিয়া আমার নবীরে পাঠাইছে। আমার রাসূলুল্লাহ ফরমান তোমরা কোরআন শরীফ তিলাওয়াত করলে তোমরা দিলের দঙ্গার খাটি যাইব।
হ্যাঁ কোরআন শরীফ এক হরফ তিলাওয়াত করতে 10টা নেকি ভাইবা, 10টা গুনাহ মিটিব, 10টা দরজা বাড়িব। রাসূলুল্লাহর কথা মানতাম না, বেঈমান মোল্লার কথা মানতাম। ওইখান ভূ দিবার নাই, তিলাওয়াত করবার নাই। বাবা কোরআন শরীফের এক নাম শিফা। হ্যাঁ ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ বেমারের শিফানি না না। রাসূলুল্লাহ ফরমাইলেন ফাতিহাতু দাওয়াউল লিকুল্লি দাইন ইল্লা সাম। মওত বাদে দুনিয়ার সব বেমারের দোয়াই হইল আলহামদু সূরা। কেন বেমারের ভূ দিবার নাই নি? হ্যাঁ ইগুর মর্জিল খেলে আমরা আবার সিলেটি। হ্যাঁ কিরায় আমি আসলে গানের টোনে বয়ান করে দেয় মাশাআল্লাহ। আর খুব হ্যাঁ বাংলা একজন সামিয়াম এবারটা রাসূলুল্লাহর বাবাটা খাইয়া গেছে। আশা সিদ্দিকা তোমার তার মা নায়নি বললো আমার স্বামীরা কিটা করেন বাবা নায়নি চলে রসুল্লাহরে বাবা খোয়াইয়া গেছে। আমি যাদের বেঈমান বানাই হয়ে গেল। আল্লাহ নিষেধ দিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদুন মির রিজালিকুম। এই মুনাফিক হলে খানাখানি করে কইলা যে ওইটা আমরা মন গরম করে কইতরা এটা তাই বুঝবাইবা কিটা এমন কথা হইয়ার আর সামর গোড়ায় ননটাকে দেখিলে ইতরা ওটা বিশ্বাসের কথা নেই। কোনো রইটাই নি ওটা উনাত না জারদারি গরো যাইতায় বলে না রইতাম না গরো যাইতাম বলে গিয়া খিটা হইবায় মরবায় না বলে গিয়া ও বলে আমরা গোড়াইন সরর বাহারদার হোক খালি বেঠিন পরিও নাই আমরা ইজাজত দিয়েছে তারা গিয়া পাড়া দেয় ও গিয়া হই না হইয়া আনলে লগে লগে আল্লাহ ওহি নাজিল করে দিলেন يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا يا رسول الله এটা কইতে তারা ঘর বেডিনে একলা ভাড়া দিতা মূল মকসুদ এটা নাই ইগুনতে সাইতরা বাগিতা যতকে ইজাজত চাই হামগুলির বিদায় দেয় 300 মানুষকে লাগি রাসূলুল্লাহর বিগতর সামনে চইয়া মুনাফিক হল বুঝলেন তারা রাসূলুল্লাহরে গায়বার খবর নাই। এইভাবে আজকালকার প্রচার আরম্ভ হয়েছে যে এর দ্বারা মানুষ মুসলমান রইব মুমিন রইত নয়। হ্যাঁ কোরআন শরীফের সংবিধান দেওয়ালে রখিতে হ্যাঁ কোরআন শরীফ সংবিধান মানিয়ে আইব মুমিন হইব নি? কোরআন শরীফে আমল একাই দিব নি? আমল একাই দিবার লাগি আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার হবিবর উপরে ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শরীফের ভিতরে যত আমল সারা রসুল্লাহ শিক্ষা দিয়া দিতা। কোরআন শরীফ ইলা কোনো খাম আছে নি যেটা রসুল্লাহ আমরা শিখাইয়া না শিখাইয়া গেছেন গিয়া এ মদ্দুদের বাচ্চা যে কোরআন শরীফ আমার সংবিধান ওখান চাইয়া চাইয়া মুসলাম আর করমু আমল করমু। কোরআন শরীফ চাইয়া হে আমল করবার স্বাধীনতা আল্লাহ দিলানি। ওই আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এর লাগি কোনো জমাতর নাম উনতে নয়া নয়া জমাতর নাম উনতে আমি লাউদা পড়ি এটা মুসলমান কিন্তু মুমিন নাই। আল্লাহ নবীর উপরে এরা পুরা আস্থা নাই। তুমি বয়ান করো আমি টাইম কেটে আছি না আজানোর টাইমও হয়ে যার গিয়া যাও রসুল্লাহর পরিচয় দেওয়া এখন দরকার। আল্লাহরে হলে পরিচয় ভাই রসুল্লাহর কোন জিনিসের লোকে অন্য কোন তার তুলনা হইবার আছেন। মাটির বইয়া ওই মাটির তাকিয়া আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করলা চাঁদ 2 টুকরা হয়েছিল নি ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ও মদ্দুদের বাচ্চা তুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখছেন একটা তারা ফাটাইতে পারবে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যদি হইলা হ্যাঁ তোর মালা খান মা ঘরে জন্ম লইছেন নি? রাসূলুল্লাহ কোন বেটির ঘরে জন্ম লইবা কোন বেটির দুধ খাইবা খানো লালন পালন হইবা সারা আসমানি কিতাব আল্লাহ নাজিল করিয়া সারারে জানাই দিছেন আমার নবীর সুরত তোলা হইব ফয়দা লইবা ফলনার করো না এর লাগি ও যে সাইড কুর্সি সাইড ভোট আগে মক্কা শরীফের মানুষ বারাত নেভারও যাইতা অন্য অন্য শহর আনত যে শহর যে দরবেশ ফির সাহ এই মক্কা শরীফের মানুষ শুনিয়া আনলেও দৌড় দিয়ে আইয়া দেখা করতা আইয়া জিগাইতা যে তোমার তার শহর একজন নবী আইতা আসিল আইস বলেন না বলতেন আইবার সময় হয়ে গেছে কি তুমি তেন জানিয়া যাও মক্কা শরীফের নবী হইতা হইবা কুরাইশ বংশের মাঝে তার নাম হইব মুহাম্মদ আর বাবার নাম হইব আব্দুল্লাহ। এইগুলো আইয়া কুরাইশ বংশের কাছে গোপ করতে যে আপনার বংশধর নবী হইবা হ্যাঁ
তার নাম হইব মোহাম্মদ সাল্লাল্লাহ, বাবার নাম আব্দুল্লাহ। ও কুরাইশ বংশের মানে আপনাদের নাম রাখা শুরু করলা আব্দুল্লাহ, কোন নাতি ফায়দা হইলে নাম রাখা ধরলাম মোহাম্মদ, হইতে পারে আল্লাহ আমার বংশের মাঝে নবুয়ত দিতে পারে। এই হিসাবে বহু সংখ্যক মানুষ হয়ে গেল গিয়া নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশর। তখন কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ নবী? এর লাগে ইজমাই উম্মত দাবিত করলা যে কোন মানুষের দুইজনের সাইড সিঁড়ির নাম এক নামে হয় না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হইয়া পরিচয় হইতে নয়, কারণ সাইড সিঁড়ির নাম জানিয়ে রাখা আজিব। আগে হইতে নয় সাইড করছি সাইড ভোট, এটা এখন গান্ধা আলিম উঠলে করিয়া গেছিল। আমরা হাত খালি উঠলা এই জানি না, তো হয়ে দিলাম এই সাইড করছি আবার সাইড ভোট দিল কিনা। দরবেশ সকলে ইটা খবর দিচ্ছে, দরবেশ আসলা সকল জমানাত বলি আল্লাহ সকল ধর্ম আসলা, মাত্র তারা আমরা বেশম, তারা বিয়া শাদী না, দুনিয়াদারি না, একলা পূজা হুজরাত আল্লাহ আল্লাহ করিয়া যাইছা। আমরা লাগি একলা দুনিয়াদারি ছাড়িয়া ইবাদত করা রাসূলুল্লাহ নিষেধ দিলা। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামও দুনিয়াদারি ত্যাগ করিয়া ধর্ম নাই, বিয়া শাদী বাদ দিয়া নাই। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়া শাদী আমার সুন্নতিটারে যে ইনকার করবো হে আমার দলের মানুষ নাই। ও আমরা ধর্ম ফিরা কি দুনিয়াদারি লুগিয়া না, সকল ধর্ম ভিড় হল আসলা। ইহুদি আপনার ধর্মের ভিড় যাবর নাম আহবার, খ্রিস্টান ধর্মের ভিড় যাবর নাম রুহবান, কেসেছি এটা কোরআন শরীফ। আজকাল একদল আছে না ভিড়াকে গীতা, ভিড়াকে গীতা, শাহজালাল সাহেব ভিড় লন্ডন গিয়া দেখলাম বেইমানে লেখছে শাহজালাল সাহেব বন্ধ আসলা, এর লাগে বিয়া সাথে করছেন না। নাউজুবিল্লাহ, শাহজালাল সাহেব এমনই না কি নিয়াই। শাহজালাল সাহেব সুরমা নদী ভার হয়েছেন মুসল্লা বিছাইয়া, সমূলে মিথ্যা বাসর সাইডের উপরে মুসল্লা বিছাই ভার হয়েছিল। তার মায়ে দেখছে পানি ভরা চাইছিল মনে হয় না, যেগুলো ইমান না এগুলো তো কোথাও বিশ্বাস করে না। দরুদ শরীফ পড়ে দোয়া করিয়া আজান দিয়া আসরের নমাজ পড়িলাও, 4টা আজান দিব। আর আজান বাদে তো দেখায় তো ডাকাতনের রুহুল আমিন সাহেব আইসন, আমার বিস্কুটি সাহেব, আমার মৌলানা মুজিবুর রহমান সাহেব, কামালপুরি সাহেব, এটা বয়ান করলে মানুষ বউ আলহামদুলিল্লাহ। এই মদরসা লাগি সাহায্য করছেন বাগবাড়ি এলাকার থাকিয়া, আপনারা দিজাইনি কিছু মদরসা লাগিয়া আমরা বিঘারি তোমার কাছে আল্লাহ, আমরা বিঘারি হলে তোমার কাছে হাত বাঁচাইছি আল্লাহ। আল্লাহ আর আমরা যাইবার জায়গা নাই বাবা, তোমার বন্ধা হলে আমারে তোমার গোলাম বিশ্বাস করি দোয়া চাইরা আমার দরকার আমি তোমার সামনে পেশ করি। আমার দিলে হাজার আল্লাহ পুরা মুসিবত হলোর মুসিবত রে আসান করে যাও, বিমারি হলরে শিবা এনায়াত করো, দিন দুনিয়ার সঙ্গী আর জিল্লত আমরা রে বাঁচাইয়া রাখো। দুনিয়া তো আমরা মুখ কালা করিও না আল্লাহ, আসরের ময়দানও আমরা শর্মিন্দা করিও না, আমরা আওলাদ দিয়ে আমরা শর্মিন্দা করিও না মাওলা। আমার রুহানি জিসমানি আওলাদ রে তোমার কাছে আমানত রাখলাম ইয়া আল্লাহ। আচ্ছা, এর বাদে রাসূলুল্লাহর খেদমত জিবরিলে আমিন হাজির হইলে খিলা বইটা দুজানো আমরা নমাজও জেলা বই না। এরপরে দেখো কি নাম এক দলিল নেও, আল্লাহর হুকুম ফিরিস্তা হলে ফিরাই নেই। لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ যে হুকুম করেন এই হুকুম ফিরিস্তা হলে তামিল করেন, কোনো দিন ফিরাই না। একদিন ফিরাইবা হে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালামে সুর ফুকিবা, ই জমিন আসমান ভার সম্পূর্ণ দুনা রুইর মতো উড়িয়া যাইব গিয়া 3 বার সুর ফুকিবা। এখনো ইসরাফিল আলাইহিস সালাম মুখ সুর লইয়া খাড়া, প্রত্যেক শুক্রবারে আসরের টাইমে আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমারে হুকুম দাও আমি সুর ফুকিলাই।
আল্লাহ বাধা দেন। এখনো আমার উম্মতে, আমার হবিবর উম্মত এখনো জমিন ইমানদার রইয়া গেছেন, তুমি সুর ফুকিও না। ইমানদার হল রইয়া গেছেন। ইমান নমাজে ইমান বানায়নি, তসবিহে ইমান বানায় না। ইমান কি জিনিসের নাম আপনারা ওই জিনিসটা বুঝি দাও। এখন মানুষের তালিম দেওয়া ওর, হ্যাঁ, ওদিন আমার এক ছাত্র জিজ্ঞাইলা ক্লাস যে ইসলামী আর ইমানে পার্থক্য কেটা। আমি বললাম যে ইসলাম আনা ইমানে হয়, মুসলমান হওয়া যায় আনা ইমানে। কোরআন শরীফ আল্লাহ ফরমান ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হ্যাঁ, মানুষের মাঝে একদল আছে, তারা কয় আমরা আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে ইমান আনছি। বাটি ইমান তাওহীদি জনতা রসুলের উপরে ইমান আনতাম ওখানে দেন যে আল্লাহরে প্রিয়, নাউযুবিল্লাহ। কোরআন শরীফের উপরে ইমান আনতাম ওখানে ইখান আল্লাহর সিটি, ইখান পড়িয়া বুঝিয়া আমল করে ব্যস্ত যাইতাম আল্লাহর উপরে আখিরাতের দিনের উপরে। এরা মুসলমান, নমাজি, ফরজগার। আল্লাহ এরা মুমিন নাই, এরা খারা মুনাফিক হল। মুনাফিক হলেরও পয়লা নম্বর দোষ আছিল রসুল্লাহ ইলমে গাইবর খবর হইতা পারেন না। কারণ আয়েশা সিদ্দিকার হাল লুকাই রইল, উত্তর তলে হইতা পারল না, তাই আবার গাইবর খবর কিতা হইবা না। আউযুবিল্লাহ বলো। তো ইসরাফিল আলাইহিস সালামে 3 বার সুর ফুকিবা, নফায়ে ফজা, নফায়ে সাক, নফায়ে বাস। 3 নম্বর সুর ফুকিবা লাগি আল্লাহ যেগুলা হুকুম দিবা, এই সময় ইসরাফিল আলাইহিস সালামে কইবা আল্লাহ আমারে মাফ কর। সাহাবায়ে কেরামে আল্লাহর হুকুমের গুরুত্ব দিতা না, আল্লাহর হবিবের হুকুমের গুরুত্ব দিতা। আল্লাহর হবিবের হুকুমের গুরুত্ব দিতা। এবার রাসূলুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবীগণ, তোমার তার মাঝে খেও আসরুন নামাজ পড়িও না, বনে করে যাত মা ফসিয়া খেয়ের মাঝে আবাজুরও পড়ছে না। আসরুন নামাজ অন্য নামাজের লগে তুলনা নাই। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, সালাতুল উস্তা সালাতুল আসর আল্লাহ তাকিদ করি ফরমাইছেন। এবং রাসূলুল্লাহ ফরমান আসরের নামাজ যে খোঁজা করি যাইল, এই ব্যক্তি তার নিজের হাতে নিজের মাল দৌলত জনবর্জন সারারে দরিয়ার ডুবাই দিল। কত গুরুত্বপূর্ণ নামাজ। এবং আসরের নামাজ আর ফজরের নামাজের সময় রিপোর্টার ফিরিস্তা হল আল্লাহর কাছে গিয়া রিপোর্ট দেয়। আল্লাহ জিজ্ঞেন আমার বন্দারে গিয়া পাইছিলা কিও, থইয়াইলা কিলা? বলে ইয়া আল্লাহ গিয়া পাইছিলাম ফজরের নামাজও আর থইয়াইছি আসরের নামাজও। আরো করে এখন ইয়া আল্লাহ গিয়া পাইছিলাম আসরের নামাজও আর থইয়াইছি ফজরের নামাজও। আল্লাহ হুকুম দেয় না ফিরিস্তা হল আমার বন্দার আমল নামাজ লেগিলা, আমার বন্দা দিন রাত 24 ঘন্টা নামাজে গুজারছে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আসরের নামাজ রাসূলুল্লাহ ফরমাইরা মনে করা যাত না পড়িয়া বসিয়া পড়িও, কেউ পড়িলা নেই। এসা রক্ত গিয়া আসরের নামাজ পড়িতরা আল্লাহর হুকুমত আল্লাহরে ডরাইলা বেশ না রাসূলুল্লাহরে ডরাইলা বেশ। আল্লাহর কাছে গুনাহ হইলে তওবা করলে মাফ হয়। রাসূলুল্লাহর লগে এক বেয়াদবি হইলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। বুঝলেন, এক বেয়াদবি রাসূলুল্লাহর লগে হয়ে গেলে সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। ইসরাফিল আলাইহিস সালাম যেগুলা আল্লাহ হইবা যে সুর পুকিলাও আমার মাটির ভেড়তনে আমার বন্দা হলরে উঠাই যাইতাম। হাসরের দিন আল্লাহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন দিয়ে আল্লাহ ভূমিকম্প লাগান হিলাইবা আর জমিনের ভেড়তনে বুঝা বার হয়ে যাইব। এক বুঝা হইলা মানুষ আর এক বুঝা হইল মাল। মাটির তলে আর মাল রইত না, সারা বার হয়ে যাব। আমার মাল খানো মাটির তলে কিছু বার হইব ঈসা আলাইহিস সালামের জমানা। ঈসা আলাইহিস সালাম যেবলা নাজিল হইবা এই সময় দুনিয়াত কোনো আদমি বেঈমান রইত নাই, সব ইমানদার হইবা। কোনো মানুষ গরিব রইত নাই, সব ধনী হয়ে যাইবা। কেউ যাকাত দিবার জায়গা পাইত নাই,
রাসূলুল্লাহ ফরমান মাসালু উম্মতি কামাসালি গাইসিন লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু আও কাহাদিকাতিন উতিমা মিনহা ফাওজুন সুম্মা উতিমা মিনহা ফাওজ لعل آخر هذه الأمة أن يكون عرضها عرضا وأعمقها عمقا وأحسنها حسنا وكيف تهلك أمة أنا أولها والمهدي أوسطها والمسيح آخرها ولكن بين ذلك فئة أعوج ليسوا منا ولا أنا منهم ইসলামের ভিতরে নয়া মুসলা নাই মুসলমানের একটা আমল করিয়া ইতরা উঠা উঠা আমল করতে তামামুলিন নাসে হুজ্জাতুন ইয়াজিবুল আমালু বিহা সালাম হাত তুলিয়া আইতা তুমি মোনাজাত হাত তুলতা তুমি তুলতায় বুঝলি মুসলমানের আমল এটা দলিল এখানে এখন করে আলিম বড় না আগর আলিম বড় এখন করে আলিম বড় হতে তোমার ইমান নষ্ট হয়ে যাইব আল্লাহ السابقون السابقون أولئك المقربون রাসূলুল্লাহর জমানার দিকে যারা খাসার সব দিক দিয়ে তারা উঠবে ইলম আমল দরজা সব দিক দিয়ে উঠবে আগর আলিম হলে শিক্ষা দিয়া গেছে না এটা ঘটনা আমি কই বুড়া বেরিনতে কইটা কুলুলার দ্বারা দিয়ে যাইও না এটা দেহপুত্রা হই আর বেরিলায় যদি বিসমিল্লাহ থু হইয়া সেফ দিও বুড়া বেরিনতে হয়েছে শুনছি কিতাব চাইতে চাইতে ভাইলাম হাতা দেহপুত্রা হই কারণ রাসূলুল্লাহর লগে এক জিন্নাতে দেখা করতে আইলা এই সাহাবি কিন্তু রাসূলুল্লাহর লগে দেখা হইছে না রাসূলুল্লাহ দেখলা না এই সাহাবি হইলা খিলা বলে রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়িতে জোরে কেরাত পড়িছিলা আর ঘরে উপাইয়া আইনেন শুনছিলা আর রাসূলুল্লাহর লগে সাক্ষাৎ না করিয়া ইমান আনিলাইছেন গিয়া বাদশার গেছে রিপোর্ট দেন إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا জিন্নাত হলোর প্রভাব বাঙ্গিল খার জরিয়ায় খাতমুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় আল্লাহ কি আল্লাহ আপনারা ফারাদার দিয়া রক্ষা করডা একজন মানুষের সঙ্গে 70 জন ফেরেশতা বডিগার্ড তো জিন্নাতে ঘুমাইয়া আল্লাহ জোর খাওয়াই দিল না গলা ছড়ামারি মারিল আল্লাহ লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ একজন মানুষ মার পেট গর্ভ হওয়ার লগে লগে 70 জন ফেরেশতা বডিগার্ড এরা দাম কত ফেরেশতার খেদমত করতে যারা এরা দাম কত আমরা তো মনে করি আমরা তো হাতেই দাম বেশ না আমরা তো বেশ মূল্যবান আল্লাহর সৃষ্টির মাঝে নাই কে জানে ও ভাড়া দিয়া দিয়া হ্যাঁ একেবারে এই করে হামেশা তখনই করে হরাইল যায় চাও যদি হরাইল যায় এখন মিশা মাছিলাও মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হইব এর কারণে ফিরিস্তা সকল বহু দূরে সরিয়া যায় রাসূলুল্লাহ ফরমান কদরা মিল বহুত দূরে ফিরিস্তা ভাগি যায় কারণ গিল্লা করতে তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বাইর হইব এই দুর্গন্ধের কারণে ফিরিস্তা সকল বহু দূর ভাগিয়া যায় এই ফিরিস্তা সকলের জিন্নাত সকলের প্রভাব ভাঙ্গিল জিন্নাত সকল খানতা হল তোমার তখন বাড়িন নেই হ্যাঁ মাটির তোলে এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিষেধ দেন তোমরা সুরাহ ও পেশাব করিও না এর দুই কারণ কোন মুজি জানোয়ার থাকলে খামড় দিব আর আসল কারণ হইল তুমি চৌকে দেখায় ছুটো কিন্তু এটা মাটির তলে জিন্নাতর সর বন্দরের সড়ক এর ঘটনা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কিতাব লেখন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যেগুলা আসলা ও সময় তার সরর এক মেয়ে বিয়ার হই না পালকি দি লইয়া যাইরা এক গাছের তলে পালকি রাখলা তারা এসে তুলামারি দেখে ঘরে ভাতলা না খাবার সরাইয়া দেখে মেয়ে নাই বড় পরিশান হইলা জান গেছেও যাই না হলে এখন শাহ সাবর গেছে তাও বিয়া আর ভলপির দস্তগির সাহেব লেখছেন যে জমানার যান কুতুবন
এই যেদিকে চান তার চক্ষের রোশনি যতক্ষণ যায় এর ভিতরে জিন্নাত টিকিয়া রইতে পারেন না। এই সময় কুতুব আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই না ও থানা গিয়া বাধ্য করলা, তাই এসে হইলাতে আমি সিডি লেখি দিয়া তাবিজ লখান বানাইয়া রসি বান্ধিয়া লইয়া কয়টা মিঠাই লইয়া সরর বারে যাও গিয়া খালা কুত্তা যেন ভাইবায় তার সামনে 3 ভাগের 1 ভাগ মিঠাই ছাড়িও খাইব, এর বাদে আরো 1 ভাগ ছাড়িও আগুন খাইব, 3য় ভাগ যেগুলা ছাড়িবাই খাওয়াত লাগবো ও সিডিটা তার গলাত তাবিজ লখান বান্ধি দিও। এরপরে কুত্তার ওয়ানা হইব, তুমি যেন ভিসে হইয়া যাইও, যেন গিয়া চৌকটা গিয়া হাওড় হয়ে যায় কোনো খাড়া থাকে গোলা ফাইলা কুত্তার গোলাত বানলা, কুত্তার ওয়ানা হইল আখটা গিয়া ছুটো সুরাখ পাই হামাই গেল, তাই যেন কোনো খাড়া রয়ে যায়। কত সময় নয় ডাকর বাজনার মতো বড় বড় আওয়াজ আর সুরাখ বড় হয়, বড় হইতে হইতে এই সুরাখর ভিতরে থাকি ভালকি 2টা বার হইল। এক ফালকি থাকি বাদশাহ মিয়া ইগুরের সালাম করি হইলা যে আপনারা শাহ সাবর গেছে আমার সালাম পৌঁছাইবাই, আর শাহ সাবর শহর লালকি শুনিয়া আমি ওভাবে হেফাজতে রাখছি জেলা বা রেখ পুলিরে হেফাজতে রাখে ও ফালকির মাঝে আমি আনছি আপনারা লইয়া, আর যেগুনটা নিয়েছিলা ও আওয়াজ গুন্ডায় তারা শাস্তি দেওয়া হ্যাঁ মাটির তলে, এটা মাটির তলে গেলা কেনে বলে ফসাদর কারণে। মানুষ জাতর মাঝে কেউ যদি ফসাদি দরবারি হয় তার স্থান খানো বলে ওরা চলে দি ফরমেশন। কেউ জিন্নাতর পরবাবাসী লাগে আসমানের উপরে গিয়া বইটা জায়গায় জায়গায় ফিরিস্তা হলোর আলোচনা শুনতা আইয়া নজুম হলোর কাছে হইতা, হঠাৎ বন্ধ হয়ে গেল। ও বাচ্চার কাছে গিয়া তারা রিপোর্ট দিলাম وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। বাচ্চা আগে আমরা আসমানের উপরে গিয়া জায়গায় জায়গায় বইতাম, ফিরিস্তা হলোর আলোচনা শুনতাম, এখন আসমানের দ্বারও গেলেও আমরা আগুন দিয়ে ইটা দেওয়া হয়। وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا। আমরা হইতাম পারি আর না এই জমিনের অধিবাসী লোকে আল্লাহর কোন বুড়া মনসা হইল না এইগুলোর কোন পথ দেখানোর মনসা হইল। তফসিরও হতি জানন যে আসমানের কোন পরিবর্তন হইল না, জমিনের কোন পরিবর্তন হইল। বাদশা পুটোর বাদশা নাই, বাদশা তো গুণর বাদশা। বাদশা খিলে জাননি সৈয়দুল কওমে খাদিমুহুম, যে ব্যক্তি মানুষ সেবা করে, যে ব্যক্তি মানুষের সাহায্য করে আল্লাহ তারে উপরে তুলে, আর কোন গুণ দিয়া মানুষ উপরে উঠতে পারে না, একমাত্র মানুষের সাহায্য করিয়া মানুষের লোকে ভালো ব্যবহার করিয়া মানুষ উপরে উঠে। বাদশা গুণর বাদশা এই দুনিয়া হইলে রে আসমানের রং কোন সময় পরিবর্তন হইতে পারে না, জমিনের রং জমিনের কোন পরিবর্তন না ঘটলে আসমানের রং বদলে না, সত্য কথা। সিয়রের কিতাবান্তর মাঝে এক রেওয়ায়াত নকল করন, যদিও সনদ জয়ীফ কিন্তু তাম আইমায় সিয়রে নকল করেন যে আসমানের রং কোনদিন লাল হইত না। পয়লা লাল হইল কোন দিন? যেই দিন কারবালার ময়দান রাসূলুল্লাহর আহলে বাইতের খাতেমা হইল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে কুরবানি করা হইল, ওই দিন আসমান লাল হইল। এর কারণ কিটা? বলে মুমিন মারা গেলে, নমাজি মানুষ মারা গেলে আসমানে জমিনে 40 দিন পর্যন্ত খান্দিতে থাকে। আলহামদুলিল্লাহ। আপনি যত জায়গায় শ্রদ্ধা করবেন, শ্রদ্ধার জায়গায় 40 দিন পর্যন্ত আপনার মরণের পরে আপনার দুঃখে দুঃখী হইয়া খান্দিতে থাকে। আসমানেও খান্দে, চকুর পানি বাসাইয়া খান্দে। ইদিন আসমানে চকু থাকি রক্ত বাসাইয়া খান্দিছে। আইমায় সিয়রে দেখুন, যখন আপনার আসমান লাল দেখো বুঝিয়ে করবলার ঘটনার উপরে আসমানে খান্দিতে আছে। আসমানও কোনো পরিবর্তন করে না, জমিনও কোনো পরিবর্তন না ঘটলে তুমি যাই না জমিন তালাশও পারো, ও দল দল হইয়া বার হইয়া 7 জন বা 12 জন বতনে নখলাত গিয়া ভাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের নামাজ পড়িতরা জুরে কেরাত দিয়া জামাই দরুদ শরীফ পড়ো। এমনি তো গুল্লি করে বানিয়ে ওটা খাই,
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমি খাজাবরে একটু রেস্ট দিবার বুঝে 10 মাস কথা মাঝখানে হইয়া দুরূদ হলো না। সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। নাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মানুষের লোকে আসমানে জমিনে কি পরিমাণ হামদর্দি রাখে, হ্যাঁ? আপনাদের আল্লাহ বাকিয়া দিতে খারুরা মিরাজদার খারুটা রায়ত বানাইয়া দিছেন নি, সব বরাবর। রিজেক্ট দিতে বেশ কম করে দিছেন নি, না সব বরাবর। ইজ্জতও বরাবর, বেশ কম এখানে। আল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ নিজে তার ইজ্জত নষ্ট করে, তার জমির তনে ভাব করে, হ্যাঁ, কিসমত রে আটায় না, আমি বেশ কম করি না। হ্যাঁ, এই জমিনের দোয়া বদুয়া না, জমিনের উপরে জুলুম করলে জমিনে বদুয়া করে হয় আল্লাহ জালিমের কদম তাকিয়ে আমারে উদ্ধার করো, তার তলতনে মাটি হরি যায়। সম্মানের জিনিসের সম্মান করলো না, নিজের সম্মানের বড় ডুবাই রইল। আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদা করলো না, কিলা করতো হাইয়া আলহামদুলিল্লাহ হইতো নি না। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার জেলা আল্লাহ দয়া করছেন গরিব দুঃখী লাগিয়ে, এইভাবে তুমি দয়া করো, শুকরিয়া আদা করো। এরপরে মানুষের ইহসান হইলে একটা শুকরিয়া আদা করো। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। কোন মানুষের যদি ইহসান করিয়া থাকে তার শুকরিয়া আদা করো। এর লাগি আল্লাহ ধান গুলামি বাদে হুকুম দিছেন মানুষের হক। فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মা বাবার ইহসান লাগান আর ইহসান নাই। মা বাবার দিল যদি নারাজ হয়ে যায়, কিতাবর লেখন যে নূহ আলাইহিস সালামের এক বেটার বংশ খালা হইলা আমর আওলাদ, কেন যাজো নূহ আলাইহিস সালামের দিল চূড়া নারাজ হয়ে গেছিল। এই বেটার বংশ কিয়ামত পর্যন্ত সিয়া খালা ভিন্ন ভিন্ন জায়গা থাকে নিয়ে বেশিটা বাবুর দিল নারাজ। মা বাবুর দিল নারাজ হইলে এমনকি কানুন হইল, মা বাবুর দিল নারাজ হইলে এই ব্যক্তি ফিরিস্তা লখান ইবাদত করুক, মরতে মুখে দি কলমা আইতো না, বেঈমান হইয়া মারা যাইত। ইহুদি যারা বয়ান করছি আমি, রাসূলুল্লাহর জমানাত একজন সাহাবি মারা যাইরা কেন কলমা উনাইরা, আপনারা মরতে কলমা উনাইনি, উনাইটাই রাসূলুল্লাহ ফরমান যে মরণের সময় তোমরা 3 রকমের 2 রকমের সাহায্য করিও, কোন রবায়ত 3 রকমের সাহায্য করি। এক সাহায্য করিয়া ভানি খাওয়াইও, কারণ সকরাতের সময় ও পরিমাণ পেঁয়াজ বাড়ে, সারা দুনিয়ার ভানি খাওয়াইল পেঁয়াজ মিটে না। এই সময় শয়তানে ভিন্ন ভিন্ন রকমের শরবত লইয়া আইয়া আল্লাহর বন্দারে দুগা দিত চায়, তোমরা ভানি খাওয়াইতে থাকিও। আর দাঁড়ো বইয়া কলমা উনাইও। এই সময় যে কলমা উনাই মানুষের হুশ থাকেনি, হ্যাঁ, যে সময় কলমা উনাই এই সময় হুশ থাকেনি, থাকে। আল্লাহ এখন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউন ওয়া যান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। হুশটাকে মানুষের স্বাভাবিক মৃত্যু হইলে ভাওর দিকটা কি রুয়ে বিদায় লইয়া লইয়া উপরে দিয়ে উঠে। আমরা রু লাগান, রু আর আল্লাহর সৃষ্টির মাঝে আসেনি। আল্লাহ কইল নাফাখতু ফীহি মির রূহি, আমি আদমের মাঝে আমার রূহ ফুঁকি দিছি। তার ব্যাখ্যা করা যায় না। يسألونك عن الروح قل الروح من أمر ربي, এটার ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আমরা যা রূহ দিছেন, এই রূহ পৃথক জিনিস, শরীরের অঙ্গ নাই। অবিকল একটা স্বামী স্ত্রী 2 দেশের 2 এক আবরত, এক দেশের মর্দ আরেক দেশের,
উভয়ের মাঝে বিবাহ সম্বন্ধ হইয়া জিন্দেগি ভরণ, এই আমরা জিন্দেগি হলা আমরা মাটির, আর রু হইল ইল্লিনো বিদেশি মাটির। কোন মাটির আপনারা চিনুনি? সে কোন মাটি? মরিয়া আসলে চিনা যায়। যে ব্যক্তিরে যেন দমন করেন এনে ও মাটি দিয়ে আল্লাহ পয়দা করছেন, এর লাগি দমন করতে হো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝলেন? এরখানে ইজমায়ে উম্মত যে মদিনা শরীফের মাটির তুলনার মাটি, মদিনা শরীফের তুলনার খিত্তা, আসমানের উপরে জমিনের উপরে আল্লাহর সৃষ্টির মাঝে কোন জায়গা ইলা মূল্যবান নাই। মদিনা শরীফের মাটির যে মূল্য, ইলা মূল্যবান মাটি আর নাই। কেন? এই জমিনও যেগুলা তান হবিবরে আল্লাহ রাখছেন, ও জমিন থেকে তানে ফয়দা করছে। হ্যাঁ, ও জমিন থেকে তাই ফয়দা হয়েছে। তেও স্বামী স্ত্রীর 31 জিন্দেগি, রু আলগা জিনিস ঘুমাইয়া আনলে 6 যায় গিয়া, ঘুমাইয়া আনলে চক্কর দিয়া ইটা ইটা দেখে। আপনারা খাপ দেখেননি? এই খাপ দেখ, খাপ দেখলে এর একটা তাবির আছে নানি? কতদিন বাদে হলে 1-2 বছর, 10-20 বছর, হদ ইলেকশন 50 বছর পরে খাবর তাবির ফলিত পারে। খাপ নবুয়তর 46 ভাগের 1 ভাগ। ইউসুফ আলাইহিস সালামে খাপ দেখার 50 বছর পরে তার খাবর তাবির বলিল, কইলা ইয়া আবাতি হাযা তা'ওয়ীলু রু'য়া। তো কিন্তু লেখন কেউ যদি মিছা মাতে, এই ব্যক্তি সারা রাইতে খাপ দেখলে তার কোন তাবির নাই, তার নাম আদগাসে আহলাম। মিছা মাথায় মানুষের কত নিচে নামায়, মানুষের দাম কি পরিমাণ কমায়। মানুষের দাম খজম করি লইল যে গলা ছুরি দিল, মিছা মারতাম না, মিছা মারত না। তো চক্কর দিয়া আবার ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লেখন, কোন ব্যক্তি ঘুমাইতে ওযু লইয়া ঘুমায়, তার রু আল্লাহর আরশের সামনে যায় গিয়া, আল্লাহর আরশের সামনে যায়। মরার বাদে আরশের সামনে যাওনি, মুমিন হইলে যাইতে গিয়া আরশের সামনে যায়, ওলিয়াগুলোর লগে মোলাকাত করে। ইবনুল কাইয়্যিম জাওযী লেখন, ওযু লইয়া ঘুমাইলে রু আল্লাহর আরশের সামনে যায়, ওলি আল্লাহগুলোর লগে মোলাকাত করে। ওলি আল্লাহ হননি বলে এনে দিল্লি নাই, এনে খানো বলে ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির। বুঝলে? আল্লাহর মায়ার বান্দা ওলি আল্লাহগুলোরে ইল্লিনো না রাখিয়া আরশের কিনারায় কিনারায় আল্লাহ জায়গা করে দেন। এরা দূরে থাকলে সহ্য করতে পারত না। এর লাগি বিবি আসিয়ায় ফোন, হ্যাঁ, যেটা বেড়াউনে পাত্র রানি রাখিয়া হইল, আসিয়া দেখো চিন্তা করি, ও পাত্রটা তোমার বুকুর উপরে উঠাই দিলেও তোমার দম যাইব গিয়া, তুমি আমার কথা স্বীকার করতে পারো নি। ও সময় যেন উপর মুখা চাইয়া আসিলা, হাসি দেখে বেড়াউনে হইল, রে আমার খোম, তোমরা বড় ভুল বুঝছো, তোমরা বুঝছো আমার বিবি আমার না ফরমান, আমার বিবি না ফরমান নাই, পাগল। পাগল না হইলে মৌত দেখিয়া আসেনি। ই বেদ খুলিল রসুল্লাহর কাছে আইয়া। রসুল্লাহ ফরমান, যে সময় ফেরাউনে পাত্তর দারো রাখিয়া বই দেখাইল, এই সময় বিবি আসিয়ায় উপর মুখা চাইলা। আল্লাহর দুঃখ লাগলো, আল্লাহ হুকুম দিলা, ও ফিরিস্তা হল, আমার আসিয়ার লাগিয়ে আমি যে বেহেশত তৈয়ার করে রাখছি, এই বেহেশত আমার আসিয়ার চোখের সামনে লইয়া হাজির। আর হইলা রব্বি বিনিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ওরদিন রাজি সাহেব হই যে আল্লাহ আসিয়ারে বেশ দেলাইলা, এর মাঝে তাই না আবার খুঁজবেন বেশ তো সিলে আসি ফাইয়া জিনিস আবার খুঁজবেন, আবার হন না ফাইয়া খুঁজিতরা না। আসিয়ায় হইতরা, আয় আল্লাহ তোমার ব্যস্ত লিপসায় কি আমি এত কষ্ট সহ্য করলাম হয়নি। আয় আল্লাহ আমি বেশ চাই না, একটা গোর ব্যস্ত দিলে আমি খুশ হয়ে যাইব, কিন্তু তোমার সামনে হইতো। ইনদাকা বাইতাম ফিল জান্নাহ,
বুঝলেন? এই অলি আল্লাহ লোকে মোলাকাত করে ফিরিয়া আয়, মরণের সময় ভাওর দিকটাকে বিদায় লয়, আঙ্গুলটাকে বিদায় লয়। আমি তোমার জন্য আজ বিদায়, আমার প্রস্তুত দেব। উপর মুখা উঠে, বুক পর্যন্ত রু বিদায় লইয়া উঠি যায়। বেমারির দিল আশা থাকে যে আমার অলিবারি সে এখনো আমারে বাঁচাই রাখতে পারো। বুঝলেন? কিলা বাঁচাইবা? বলে সদকা করলে বলা দেখো হায়াত বাড়ি যায়। সদকা তো তারুদ্দুল বলা এবার তুজি তো ফিলাম। যেবলা এই হাড্ডির গেছে আইল গোলার, এটা আরবিতে হয় তারাকি। আল্লাহ ফরমান কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক। এই হাড্ডির গেছে আইয়া আল্লাহ বেমারির বিশ্বাস হয়ে যায় আর আমি বাঁচতাম না, আমার সময় শেষ হয়ে গেছে। ওই সময় সারা মানুষের উপর মুখা চোখ তোলা মারি চায়, কাফির হইলেও চায়, মুমিন হইলেও চায়। নমাজি মানুষে যে সময় উপর মুখা চায়, আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ ফাঁসি দেয়, ফিরিস্তা হল আমার বন্দার দ্বারও যাও, আমার বন্দারে শান্তি দিয়া তুমি তাই জানো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নামাজে কিটা করে? দুনিয়াত মানুষের বাদশা বানায়, মরতে সময় সাহায্য দেয়, হাসরের দিন রাসূলুল্লাহর উম্মতের পরিচয় দেয়। দুনিয়াত বাদশা বানায় খিলা বলে কল্যাণ হইয়া যে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম হো। মাটির মাথা তৈয়া যে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা হো। আল্লাহর সামনে খাতর হইয়া, হ্যাঁ, দিল হাজির রাখিয়া যদি তুমি হো, একজনে তোমার মাথারে উপরে দিয়ে তুলবার আর কোনো ভোট নাই, তুমি ইজ্জত পাইবার আর কোনো ভোট নাই। তোমার বাদশাহী হাসিল হয় রুকু সিজদার দ্বারা। মান তাওয়াযা লিল্লাহি রাফাহু। রুকু দুনিয়াত বাদশাহ বানায়, এরপরে কিটা বলে চাকরি কামাইলে মানুষ দাম বাড়ে, গভর্নমেন্টের চাকর হইলে যেমন কত দাম বাড়ে।